কক্সবাজার। যেখানে প্রায় সব রয়েছে। এভরিথিং ইন কক্সবাজার। পাহাড়, হিমচরি ঝর্ণা, মারমেড বিচ রিসোর্ট, সুপারি বাগান, ঝাউ বাগান, মাছ বাজার, বার্মিজ মার্কেট, প্যারাসেলিং, দেহ ব্যবসা, পকেট মার। আজকের ভিডিওতে সবগুলো বিস্তারিত জানতে পারবেন, আর যা কেউ তুলে ধরেনি তা আমি ধরব। যেখানে আমরা প্রায় মানুষ যাই সি বিচের মধ্যে সমুদ্র স্নান করতে, তার মধ্যে কিছু মানুষ যায় তাদের ব্যবসা বা পার্সোনাল কাজের জন্য। কক্সবাজারে ঘোরার জন্য কক্সবাজার আসা তো জরুরি। আপনি যদি বাসে করে চট্টগ্রাম থেকে কক্সবাজার আসতে চান তাহলে আপনার খরচা পড়বে 500 থেকে 1200 টাকা পর্যন্ত। আর যদি ট্রেনে করে আসতে চান তাহলে আপনার খরচা পড়বে 185 টাকা থেকে 565 টাকা পর্যন্ত। এখন আপনি নন এসি আসবেন নাকি এসি আসবেন, শোভন আসবেন নাকি এসি সিটে আসবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আমার কক্সবাজার যাত্রা শুরু হয় এই বাসটার মধ্যখানি সিটটা থেকে। আপনি যদি মানুষের ভিড়ের মধ্যে সমুদ্র বিলাস উপভোগ করতে চান তাহলে আপনার জন্য কলাতলি, সুগন্ধা এবং লাবণী পয়েন্টটি উপযুক্ত। আর আপনি যদি একাকী বা আপনার আপনজন বা বন্ধুবান্ধব নিয়ে সমুদ্র বিলাস উপভোগ করতে চান, আপনার জন্য সেরা একটা বিচ হচ্ছে লাল কাঁকড়া বিচ। আর আপনি যদি ঘোড়ায় চড়া বা পালুচরের যে গাড়িগুলো আছে ওগুলোতে ড্রাইভিং করতে চান তাহলে আপনার জন্য ইনানি বিচই পারফেক্ট। তবে আমার কাছে সবচেয়ে সুন্দর বিচ হচ্ছে পালওয়াট্টে, যেখানে আপনি সমুদ্রের নীল জলরাশি দেখতে পাবেন। আমরা কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠি রাত 1টা বাজে, আর আমরা পৌঁছাই সকাল 5টার দিকে। এই 5 ঘন্টার জার্নিতে সবাই নাচানাচি আর আনন্দে মেতে থাকলেও আমি ছিলাম ঘুমের ঘরে, কারণ আমি তো জানি কালকের দিনটা আমার থেকে এনজয় করতে হবে। আমাদের এই বর্তমান যুগে অনেকেরই চুলকানি, খাঁচানির সমস্যা আছে। আসুন আমার গাড়ির নিকট, গাড়ি তো নাই, আচ্ছা আসুন আমার গাড়ির নিকট, দেখুন আমার মলমগুলো। চুলকাইতে কি মনে হয় ভাই? খুঁজলি আচ্ছা যাই হোক, আসুন আমার গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। কোম্পানির পেটার স্বার্থে মাত্র 100 টাকার প্রোডাক্ট মাত্র 50 টাকায়, আপনাদের জন্য 50% ছাড়। তারপর সকালের বিচের ঠান্ডা হাওয়ার সাথে আমরা গানে মেতে উঠি। তারপর 7:30টার দিকে আমরা যাই নাস্তা করতে। আমাদের সকালের নাস্তায় ছিল একটা ডিম ভাজি, 2টো পরোটা আর হচ্ছে ডাল। জনপ্রতি আমাদের নাস্তার বিল আসে 70 থেকে 80 টাকা পর্যন্ত। তারপর আমাদের জন্য 2টো রুম বুক করে আমাদের স্যার। 5, 6, 7, 8 আর কই 9 বাথরুমে আছে আরো 2 জন, মানে এক রুমের মধ্যে 11 জন। আমরা রুমগুলো বুক করি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, এবং আমাদের রুম দুটোর ভাড়া ছিল 4000 টাকা। আর যদি সস্তা দামে বাসা নিতে চান তাহলে চেষ্টা করবেন বিচের থেকে একটু দূরে
বাসা নিতে, তাহলে সস্তা দামে বাসা পেয়ে যাবে। আর সন্ধ্যা হলে নেমে আসে এক পরকীয়ার দল, যেগুলোর ফাঁদে পড়ে অনেক পর্যটক টাকা পয়সা মোবাইল এগুলো হারায়। কক্সবাজার গেলে চেষ্টা করবেন সন্ধ্যার পর নিরিবিলি জায়গাগুলোতে একটু কম থাকার জন্য, কারণ ওখানে ছিনতাইকারী আর পকেট মারের কোনো অভাব নেই। পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর 1টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এই ঘটনা ঘটে। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। কক্সবাজারের সমুদ্রের পানিতে ভেসে গিয়ে মৃত্যুর ঘটনা প্রতিনিয়তই বাড়ছে। হ্যাঁ, আমরা জানি যে আমাদের শরীরের মধ্যে অনেক কারেন্ট, আমরা চাইলে একটু সেফটির মধ্যে সাঁতরাতে করতে পারি, তাই না? কেন শুধু শুধু একটা মানুষের প্রাণ যাবে?